আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা আমরা এখানে অ্যালোভেরা গাছ লাগাচ্ছিলাম। এই গাছটা অনেকদিন আগে আমি ছোট একটা বাটিতে লাগিয়েছিলাম। তো আম্মু বলল যে গাছটা তো ভালোই হয়েছে, তো এটা বড় বড় কোনো জায়গায় লাগালে গাছটা আরো সুন্দরভাবে হবে। তো আমরা দুজন মিলে গাছটাকে এই ছোট জায়গা থেকে উঠিয়ে বড় জায়গায় লাগাচ্ছিলাম। তো যদিও এই কাজটা আমি শুরু করেছিলাম, কিন্তু শুরু থেকে পুরো কাজটা আমার বোনই করেছে। আর আমি শুধু সাইডে বসে বসে ভিডিও করেছি। আসলে গাছের পরিচর্যা বলতে শুধু গাছে টাইম মতন পানি দেওয়া ছাড়া আমার আর বেশি কিছুই জানা নেই। কিন্তু আমার বোন আগে বারান্দায় গাছ লাগিয়ে তারপর নিয়মিত সেগুলোর পরিচর্যা করতো। তো ওর একটু একটু এক্সপিরিয়েন্স আছে। তো এই কাজগুলো যখন ও করতো তখন আমি শুধু ঘরে বসে বসে টিভি দেখতাম, ওর ধারে কাছে কখনোই যেতাম না। তো সেজন্য এ ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই। তো তবে আমি এখন কিছু কিছু কাজ তো করেছি, যেমন আম্মুকে বলে মাটি এনেছি, তারপর সেগুলোকে ছাদে নিয়ে এসেছি। এরপর সাইডে বসে ভিডিও করেছি। আর আমরা যখন ছাদের উপর এই কাজগুলো করছিলাম তখন হয়তো 9:30 কি 10টা হবে। তখনই এত রোদ ছিল যে কি বলবো, ছায়ায় বসে বসে আমরা কাজ করছিলাম। তারপর আমার মনে হচ্ছিল যে আমি রোদের তাপে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। তো এরপর আমাদের কোচিংয়ে যাওয়ার কথা ছিল। আমাদের কম্পিউটার ক্লাসে যে পরীক্ষা হবে সেটার জন্য সাজেশন দিবে। তো সেটা নেওয়ার জন্যই আমরা কোচিংয়ে যাচ্ছিলাম। তারপর আবার সকাল সকাল আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো এই কয়দিন আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, কারণ স্কুলে পড়ার চাপও ছিল, আবার কোচিংয়ে কম্পিউটারের জন্য পরীক্ষা দিতে হবে। তো সেটার জন্য আবার আলাদা একটা টেনশন ছিল মাথায়। তো এভাবে আমি কিছুদিনের জন্য ব্যস্ততার মধ্যেই সময় পার করেছি। আর আমার আগের ভিডিওতে আপনারা হয়তোবা সবাই দেখে থাকবেন যে আমি আমার বার্থডেতে অনেক এনজয় করেছিলাম, অনেক মজা করেছি। কিন্তু তারপরেই আমার ব্যস্ততা শুরু হয়েছিল। আর সেজন্যই আমি আসলে এই কয়দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন আমি কয়েকদিন আগের ভিডিও একসাথে মিলিয়ে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন। 1 মিনিট। এই কথাটা তো আমার পরে বলার কথা ছিল। তো স্কুল থেকে বাসায় আসার সময় বাইরে অনেক রোদ ছিল। আর আমি তো বাসায় গিয়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ বাসের মধ্যে অনেক গরম লাগছিল। আর এমনিতেও মাঝখানে কয়েকদিন একটু গরমই পড়েছিল। তো পরের দিন বিকালবেলা আমরা 2 বোন মিলে বসে বসে কাগজ কাটাকুটি করে একটা ঘর বানিয়েছিলাম, যেটার এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি। আইডিয়া আমার ভিডিও ওনার কি সুন্দর। হ্যাঁ অবশ্যই। কাক শর্টস বানানোর সময় লম্বা বানায় দেওয়া উচিত। শীষ বছর তো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছি। হয়ে গেছে কেমন, এবার আঠা বাগানো ভালো। আগে না কেটে আমরা আগে রান্না লাগিয়ে অ্যাকশন। চাল রেডি হয়েছে। আরেকটু দিতে। এই তাই তো হ্যাঁ সাইডে উঠছে, কি সাইডে উঠছে দেখছস? তার আগেই গেছে, আরো আধা ঘন্টা আগে গেছে। উদাই ঘুরতেছে, বাতাস গায়ে লাগে।
কিন্তু আবার ফাঁকা দেখো, কিন্তু ফাঁকা হয়েছে কে হয়েছে এদিক দিয়া এটা খুলে রয়েছে। ছিল না, ঠিক আছে, তাই আমরা একটু যাতা প্রয়োগ যাতা প্রয়োগ করছি, যাতা যাতা পদ্ধতি প্রয়োগ করে যাতা চাপা দেওয়া চাপা দেওয়া পদ্ধতি। তো বিকালের সময়টা তো আমরা দুই বোন মিলে খুব মজা করে কাটিয়েছি, কিন্তু রাতের সময়টা আমার জন্য আরও বেশি এক্সাইটিং ছিল, কারণ তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছিল, আর এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এই দৃশ্যটা আমি প্রথমবার দেখছি। আর আমি খবরে দেখেছিলাম যে সূর্য, পৃথিবী আর চাঁদ বরাবর এক লাইনে দাঁড়িয়ে গেলে এই চন্দ্রগ্রহণটা হয়। তো এই ব্যাপারটা আমি যতই ভাবছিলাম ততই আমার কাছে অবাক লাগছিল, আর এই দৃশ্যটা দেখতেও আমার কাছে খুবই ভালো লাগছিল যে আস্তে আস্তে পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ছিল, আর সেজন্য চন্দ্রগ্রহণ হচ্ছিল, মানে পুরো অসাধারণ একটা ব্যাপার। আর এটা হচ্ছে তার কয়েকদিন পরে হবে। সকালবেলা আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, আর তখন এত জোরে বৃষ্টি নেমেছে যে আমরা বাসা থেকে বের হতেই পারিনি। তো ওই দিন আর আমাদের স্কুলে যাওয়া হয়নি। তো এখানে আমি বই খাতা সব কিছু গুছিয়ে তারপর ঘরটাকে একটু গোছগাছ করছিলাম। তো এখন আর কি করার, স্কুলে তো যাওয়া হয়নি, তাই আমরা সবাই সকাল সকাল ঘরদোর গোছগাছ করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। এরপর আমি এখানে একটু পড়তে বসেছিলাম, আর পড়তে বসে দেখি আমার বোন বইয়ের মধ্যেও ড্রয়িং করে রেখে দিয়েছে। মানে কি বলবো, ওর ড্রয়িং করতে এতই ভালো লাগে যে কোনো জায়গায় বাদ রাখে না। তবে যাই বলি, ছবিটা কিন্তু খুব সুন্দর করে এঁকেছিল। তো এখানে আমি আমার পড়া একটু এগিয়ে রাখতে চাইছিলাম, কারণ সামনে আমার টেস্ট এক্সাম আছে। আর একদিন স্কুলে যেতে পারিনি বলে যে পড়া বাদ রাখবো সেটা তো হতেই পারে না। তো যাই হোক, পরের দিন আমরা আবার স্কুলে গেলাম। আর আমার যে কম্পিউটার ক্লাসে একটা এক্সাম আছে সেটার জন্য তো আমার অনেক টেনশন হচ্ছিল। স্যার আমাদেরকে সাজেশন দিয়েছিল, সেটা দেখে দেখে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আমার এতই টেনশন হচ্ছিল যে আমি অন্য কোনো সাবজেক্টে মন বসাতেই পারছিলাম না। মানে কি আর বলবো, পরীক্ষার কথা শুনলেই আমার মাথাটা খারাপ হয়ে যায়। আর আমার বোনের কথাটা কি বলবো? ওকে দেখলে তো প্রশংসা করা যায়। কারণ ওকে দেখলে বোঝাই যায় না যে ওর মধ্যে কোনো টেনশন আছে। কারণ ও একেবারে ঠান্ডা মাথায় স্কুলের পড়াও পড়ছিল, আবার পরীক্ষার জন্য প্রিপারেশনও নিচ্ছিল। তবে পরীক্ষাটা নিয়ে আমি একটু ভয় পেয়েছিলাম। কারণ আমার এমনিতেই এরকম হয়ে যায়। পরীক্ষার কথা শুনলেই অটোমেটিক্যালি আমার মধ্যে একটা টেনশন চলে আসে। পরদিন বিকালবেলা আমাদের কম্পিউটারের এক্সামের টাইম দেওয়া হয়েছিল। তো এখানে আমি সবার আগে রেডি হয়ে বসে বসে সাজেশন দেখে আবার রিভাইজ দিচ্ছিলাম। আর আমার বোন তখনও রেডি হচ্ছিল। তো একটু পরেই আমরা বের হয়ে যাব, সেজন্য আমি খুব ভালো করে রিভাইজ দিচ্ছিলাম যাতে কোনো প্রশ্নের উত্তর আমি ভুলে না যাই। তো এরপর আমাদের পরীক্ষার হলে পৌঁছাতে পৌঁছাতে ৫ মিনিট লেট হয়ে গিয়েছিল। সেজন্য আমার ভয়টা আরও বেড়ে গিয়েছিল। তবে আল্লাহর রহমতে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। প্রশ্ন সবগুলোই কমন পড়েছে। আমি খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছি। তো এটা ছিল ছুটির সময়। আমরা বাসায় যাওয়ার পথে আমাদের পরীক্ষা কেমন হয়েছে সেগুলোই আম্মুকে বলছিলাম। তো বাসায় যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে মাথাটা হালকা, হালকা লাগছে। অনেকক্ষণ পর একটু শান্তি লাগছিল আমার। তো আমরা বাসায় গিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেস্ট নিলাম। এরপর আমাদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্ন কেমন ছিল, এইসব কিছু আম্মুকে বললাম। এরপর বাসায় আসার পর আমার বোন সবসময় এমন করে, জিনিসপত্র সব এলোমেলো করে রেখে দিয়ে বসে বসে রেস্ট নেয়। তো কি আর করার, এখন সব জিনিসপত্রগুলো আমিই গুছিয়ে রাখলাম।
আর এখানে পড়ার টেবিলও এলোমেলো হয়ে আছিল, কি আর করার, সেটাও আমি গুছিয়ে নিলাম। তো এরপর আমি আমার স্কুল ব্যাগ গোছাচ্ছিলাম, আর আমার ব্যাগের ভিতরে আমি টাকা, টিস্যু এসব রাখার জন্য আম্মুর কাছ থেকে এই পার্স ব্যাগটা নিয়েছি। যদিও এটা একটু বড় সাইজে, তারপরও আমার জন্য এটা পারফেক্ট। কারণ এই পার্স ব্যাগটা আমার খুবই ফেভারিট একটা ব্যাগ। যদিও একটু পুরনো, কারণ আম্মু অনেক আগে এই ব্যাগটা কিনেছিল, আর তখনই আমার এই ব্যাগটা অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তো আমি ঠিক করেছিলাম যেদিন আম্মু আর এই ব্যাগটা ব্যবহার করবে না, সেদিন আম্মুর কাছ থেকে আমি এটা নিয়ে নিব। তো এখন সেই সময়টা এসেছে। তো আমি আম্মুকে বলে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। আর ব্যাগটা তো একটু পুরনো, আবার ব্যাগের ভিতরে চেইনগুলোও নষ্ট হয়ে গিয়েছে। তো সেজন্য এটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর ব্যাগের ভেতরে কি অবস্থা সেটা তো আর দেখা যাবে না, তাই সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর আমার কাছে আগে থেকেই একটা ছোট ব্যাগ ছিল যেটার মধ্যে আমি টাকা রাখতাম। তো ওই ব্যাগটা আমার একটুও পছন্দ হয়নি। আর এখন আম্মুর কাছ থেকে এই ব্যাগটা নিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল। তাই ব্যাগটাকে পরিষ্কার করে আমার কাছে যে টাকা ছিল সেটা এই ব্যাগের ভিতর রেখে দিলাম। তো এরপর আমি একটু পড়তে বসেছিলাম। যদিও পরীক্ষা শেষ করে বাসায় এসে আমার পড়তে বসার একদমই ইচ্ছা ছিল না। তারপরও এই কদিন পরীক্ষার টেনশনে আমার পড়া ঠিকভাবে হয়নি। তো সেজন্য একটু তো পড়তে বসা উচিত ছিল। তাই কি আর করার, একটু পড়লাম। তবে আমি তখন বেশিক্ষণ পড়িনি। ১ ঘন্টার মতন পড়া রেখে দিয়েছিলাম। তো পরীক্ষা দিয়ে বাসায় আসার পর আমার একদমই টেনশন ফ্রি ছিলাম, আর মনটাও অনেক ফ্রেশ লাগছিল। সেজন্য ১ ঘন্টাতেই আমার খুব ভালোভাবে পড়া হয়েছে। তো এখানে আমি বসে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছিলাম। এরপর আবার নামাজের টাইম হয়ে গিয়েছিল। তারপর আমরা রাতে খাওয়া-দাওয়া করেছি। সেজন্য বেশিক্ষণ পড়তে পারিনি। তবে এমনিতেও এই কয়দিন আমি পরীক্ষার টেনশনে ঠিকভাবে পড়তে পারিনি। আমার ভালোভাবে পড়া হয়নি। সেজন্য আমি চেষ্টা করছিলাম আমার পড়াগুলো কমপ্লিট করার জন্য। কারণ এখন আবার আমার সামনে তো স্কুলের টেস্ট এক্সাম আছে। সেটার জন্যও তো প্রিপারেশন নিতে হবে। তো আমি এখন চেষ্টা করছি পড়ায় একটু বেশি করে মনোযোগ দেওয়ার জন্য, একটু বেশি সময় দেওয়ার জন্য। তো এখন এই কথাটা বলা যায়, বিকজ নাও ইটস টাইম ফর সেইং গুড বাই। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।